হ্যালো স্টুডেন্টস, এয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা জিকের পর্ব নাম্বার 4 নিয়ে এলাম। এর আগে আমরা ৩ টে ভিডিও আপলোড করে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে। আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোয়েশ্চেন রয়েছে দেখো, এদের কোন ভাগটি সঙ্গীত সম্বন্ধীয়, অর্থাৎ কোন ভাগে আমরা সঙ্গীত সম্পর্কে জানতে পাই। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। সামবেদ মূলত সুর এবং মন্ত্রের সংকলন, যা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের উৎস হিসেবে বিবেচিত হয়েছিল। এই যে ঋগ্বেদ, এই ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ এবং এতে দেবতাদের উদ্দেশ্য আহ স্তুতি ও প্রার্থনা রয়েছে। যজুর্বেদ, এতে যজ্ঞের নিয়ম এবং মন্ত্রাবলী বর্ণিত রয়েছে। আর অথর্ববেদ, এই বেদে রোগ নিরাময়, জাদুবিদ্যা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা এখানে ৪টি বেদ সম্পর্কে কিন্তু কিছু না কিছু করে জানলাম। আমাদের পরবর্তী কোশ্চেন, ইতালি থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান ছিলেন কে? তো এই কত সালে, তার আগে একটু সালটা আমরা একটু বলে দেব। 1946, ঠিক আছে? কি হয়েছিল? ভারতে আসা ক্যাবিনেট মিশনের প্রধান ছিলেন ভারতের তৎকালীন সেক্রেটারি অফ স্টেট লর্ড প্যাথিক লরেন্স। আর এই মিশনের উদ্দেশ্য যে ছিল ব্রিটিশদের থেকে ভারতীয়দের হাতে ক্ষমতা কিভাবে হস্তান্তর করা যায়, ঠিক আছে? লর্ড চেমসফোর্ড সম্পর্কে একটু জেনে নেব, যিনি কিনা ১৯১৬ থেকে ১৯২১ পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। আর স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, তিনি ক্যাবিনেট মিশনের একজন সদস্য ছিলেন এবং ১৯৪২ সালে ক্রিপস মিশন নিয়ে ভারতে এসেছিলেন। আর স্যার সাইমন কমিশন, তিনি ১৯২৮ সালে সাইমন কমিশনের প্রধান ছিলেন। ওকে? তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। আমাদের নেক্সট কোশ্চেন, বন্দে মাতারাম প্রথমবার কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? বন্দে মাতারাম গানটি প্রথমবার ১৮৯৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছে। গানটি গেয়েছিলেন কে? না স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তার রচয়িতা ছিলেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এই দুটো জায়গায় কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। আচ্ছা, এবার আমরা একটু জেনে নেব বাকি অপশন গুলো সম্পর্কে। লাহোর, ১৯২৯ সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি আহ করা হয়, তাই তো? গৃহীত হয়। আচ্ছা, করাচি কি হয়েছিল? 1931 করাচি অধিবেশনে মৌলিক অধিকার সংক্রান্ত প্রস্তাব পাশ করা হয়। আর বোম্বাই, কি একটা পয়েন্ট বলা যেতে পারে যে 85 ১৮৮৫ সালে এখানে কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। আচ্ছা, ডায়ালাসিস নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? ডায়ালাসিস কখন করা হয়? তো যখন কিডনি রক্ত পরিশোধন করতে পারে না, তখন ডায়ালাসিস নামক কৃত্রিম পদ্ধতির মাধ্যমে রক্ত থেকে বর্জ্য পদার্থ অপসারণ করা হয়। তাহলে ডায়ালাসিস কোথায় পেলে? কিডনি, অপশন সি হচ্ছে, তাই তো? বাকি অপশন গুলো সম্পর্কে একটু বলে রাখি। যকৃৎ বা লিভার যাকে আমরা হিসেবে চিনি, এটি শরীরের বিপাক ক্রিয়া এবং বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। আচ্ছা, প্লীহা কি করে? এটি রক্তকণিকা তৈরি করে এবং রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। আচ্ছা, পাকস্থলী, এটা কি করে? না খাদ্য হজমের একটা প্রধান অঙ্গ। ঠিক আছে? চলো আমরা পরের কোশ্চেনে যাব। রোমার স্কেলে কি পরিমাপ করা হয়? তো রোমার স্কেলে কিন্তু তাপমাত্রা পরিমাপের একটি অপ্রচলিত স্কেল। অপ্রচলিত কেন? এখন আর সেভাবে প্রচলিত নেই। যা ড্যানিশ জ্যোতির্বিদ ওলে রোমার তৈরি করেছিলেন। ঠিক আছে? তাহলে কি মাপা হয়? না তাপমাত্রা। আচ্ছা, তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি। আর আপেক্ষিক হিট বা স্পেসিফিক হিট কি? কোন পদার্থের একক ভরের তাপমাত্রা ১ ডিগ্রি বৃদ্ধি করতে যে প্রয়োজনীয় তাপ, তাকে আমরা বলছি আপেক্ষিক তাপ। আর আপেক্ষিক গুরুত্ব কি? বা স্পেসিফিক গ্র্যাভিটি কোন পদার্থের ঘনত্ব ও জলের ঘনত্বের অনুপাত। তাই তো? তো আমরা নেক্সট কোয়েশ্চেন এ যাব। ক্যাসেট টেপে প্রলেপ দেওয়া হয় কিসের? তো ক্যাসেট টেপে প্রলেপ দেওয়া হয় সাধারণত আয়রন অক্সাইডের। ঠিক আছে? অডিও ক্যাসেটের যে পিতাটা থাকে না? সেই পিঠায় চৌম্বকীয় কণা হিসাবে আয়রন অক্সাইডের একটি পাতলা স্তর থাকে, যা শব্দ ধারণ ও পুনরুদ্ধানের সাহায্য করে। আর জিঙ্ক অক্সাইড কি করে? এটি একটি মলম, সানস্ক্রিন বা রাবার শিল্পে ব্যবহার করা হয় জিঙ্ক অক্সাইডকে। আয়রন ক্লোরাইড কি করা হয়? এটি জল পরিশোধন এবং
রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড কি হয়? এটি ইট তৈরি এবং অ্যান্টাসিড তৈরিতে ব্যবহার করা হয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমাদের। আ রাতকানা রোগ কি কারণে হয়? ভিটামিন এ এর অভাবে হয়, এটা আমরা প্রত্যেকে জানি, তাই তো? ভিটামিন এ চোখের রেটিনার রোডোপ্সিন নামক রঞ্জক পদার্থ তৈরিতে সাহায্য করে, যা কম আলোতে দেখতে সহায়ক। আর এর অভাবেই কিন্তু রাতকানা রোগটা হয়। আচ্ছা, জল যদি আমরা কম পান করি তাহলে কি হতে পারে? এর ফলে ডিহাইড্রেশন হতে পারে। কিন্তু সরাসরি রাতকানার সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? আচ্ছা, পিনিয়াল গ্রন্থির অতিরিক্ত নিঃসরণের ফলে কি হতে পারে? এটি ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে। এই পিনিয়াল গ্রন্থির অতিরিক্ত নিঃসরণ কি? না, ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে। এর ক্রোমোজোম দ্বারা উত্তরাধিকার সূত্র। কি হয়েছে? না, এটি বন্ধ্যাত্বের মতো জিনগত রোগের একটি কারণ। কোয়েশ্চেন নাম্বার 8, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? তো ৩২ নম্বর ধারা নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা দেয়। আর এই সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে ডক্টর বি আর আম্বেদকর কি করেছিলেন? না, সংবিধানের হৃদয় আত্মা বলে অভিহিত করেছেন। আচ্ছা, বাকি যে ধারাগুলো রয়েছে আমরা একটু বলে রাখি। ৩৫৬ নম্বর, এটা কি হয়? রাজ্যে রাষ্ট্রপতি শাসন। রাজ্যে রাষ্ট্রপতি শাসন। ঠিক আছে? আচ্ছা, ধারা নাম্বার ১৯ কি হয়? ধারা নাম্বার ১৯ হচ্ছে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা সহ ৬ টি ৬ টি কি মৌলিক স্বাধীনতার অধিকার। আর আর্টিকেল 24 কি? শিশু শিশু শ্রম নিষিদ্ধ। ঠিক আছে? শিশু শ্রম নিষিদ্ধ করার বিধান রয়েছে। আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো। ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির আ খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন? তো ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন। কে ছিলেন? বি আর আম্বেদকর। আর এবং রচনায় তার ভূমিকার জন্য তাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। ওকে? আর জওহরলাল নেহেরু কে ছিলেন? তিনি ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান ছিলেন। আর রাজেন্দ্র প্রসাদ তো তোমরা জানোই যে তিনি ছিলেন গণপরিষদের সভাপতি। ওকে? নেক্সট কোয়েশ্চেন। শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হলো, তো বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে, যেমন জীববিজ্ঞান, রসায়ন, ঠিক আছে? অসামান্য গবেষণার জন্য এই পুরস্কার দেওয়া হয়। আর এটি কারা দিচ্ছে? সিএসআইআর এর প্রতিষ্ঠাতা বা পরিচালক ডক্টর শান্তিস্বরূপ ভটনাগরের নামে প্রদান করা হয়। এবার এখানে একটা কোয়েশ্চেন, সিএসআইআর এর ফুল ফর্ম কি? তোমরা কমেন্ট করবে। আচ্ছা, বাকিগুলো একটু বলে রাখি। শান্তি। শান্তি কি? না, নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। তাই তো? নোবেলের শান্তির জন্য পুরস্কার, শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। অর্থনীতি কি হয়েছে? অর্থনীতিতেও কিন্তু নোবেল স্মারক সম্মান প্রদান করা হয়। চিকিৎসাতে চিকিৎসা বিজ্ঞানেও কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। এছাড়াও কিন্তু আরো একটি পুরস্কার দেওয়া হয়, সেটা হচ্ছে ধন্বন্তরী পুরস্কার। ঠিক আছে? ধন্বন্তরী পুরস্কার। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আমরা এই কোয়েশ্চেনটা কিন্তু এর আগে একবার পড়েছিলাম যে নিচের কোনটি উইডাল পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়? এই উইডাল এটা হচ্ছে টাইফয়েড জ্বর আসলে। ঠিক আছে? জ্বর হলে আমরা উইডাল টেস্ট করি। তো উইডাল পরীক্ষা হলো একটি রক্ত পরীক্ষা যা সালমোনেলা টাইপি নামক যে ব্যাকটেরিয়া থাকে তার বিরুদ্ধে সৃষ্ট অ্যান্টিবডি শনাক্ত করতে টাইফয়েড জ্বর নির্ণয়ে সহায়তা করে। আর এই যক্ষ্মা কি? এটা হচ্ছে ম্যানটেক্স, ঠিক আছে? ম্যানটক্স টেস্ট যা বুকের এক্স-রে তে ব্যবহার করা হয়। আর এইডস কি? এইডস হচ্ছে তোমার এলিসা টেস্ট করা হয়। আর ক্যান্সারের জন্য কি? না, বায়োপসি করা হয় বা সিটি স্ক্যান করা হয়। তাই তো? নেক্সট কোয়েশ্চেন। সমুদ্রের জলে প্রচুর পরিমাণে কি থাকে? তো সমুদ্রের জলে কিন্তু প্রচুর পরিমাণে ক্লোরিন থাকে। তাই তো? সমুদ্রের জলে দ্রবীভূত লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, যাকে আমরা সাধারণ লবণ, তাই তো? NaCl সবথেকে বেশি থাকে। যেখানে সোডিয়াম যেখানে ক্লোরাইড আয়ন সর্বাধিক পরিমাণে উপস্থিত থাকে। আচ্ছা, এবার হচ্ছে সোডিয়াম। সোডিয়াম ক্লোরিনের পরেই কিন্তু এর অবস্থান। তবে হ্যাঁ, ক্লোরিনের সাথে যুক্ত হয়ে লবণ তৈরি করে এটাও। আচ্ছা, আয়োডিন এটা খুবই অল্প পরিমাণে থাকে। আর পটাশিয়াম, সোডিয়াম এবং ক্লোরিনের তুলনায় এর পরিমাণটা কিন্তু অনেকটাই কম থাকে। আমাদের কোয়েশ্চেন নাম্বার 13 কি বলা হয়েছে?
ভারতের নাগরিকত্ব আইন পাস হয় কোন সালে? তো ভারতের নাগরিকত্ব আইন সংক্রান্ত যা দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নামে পরিচিত সেটা 1955 সালে ১৯৫৫ সালে সংসদে পাস হয়েছিল। আর এই আইনটি ভারতীয় নাগরিকত্ব অর্জন এবং বাতিলের নিয়মাবলী নির্ধারণ করে। ১৯৫০ সালে কি হয়েছিল? ভারতীয় সংবিধান কার্যকরী হয়। ১৯৪৮ সালে কি হয়? আ শিল্পনীতি যেটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি ঘোষিত হয়েছিল। ওকে? নেক্সট কোয়েশ্চেন ওনাম কোন প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব? তো আমরা জানি ওনাম উৎসবটা কোথাকার? কেরালার প্রধান উৎসব। যা মূলত একটি ফসল কাটা, তাই তো? একটা ফসল কাটার উৎসব। রাজা মহাবলীর পদ্মাবনকে স্মরণ করে পালিত হয়। আর তামিলনাড়ু কি হচ্ছে? তামিলনাড়ুর হচ্ছে তোমার পোঙ্গাল। তামিলনাড়ুর হচ্ছে পোঙ্গাল। আর কর্ণাটকের কি? কর্ণাটকের হচ্ছে উগাদি। উ উগাদি, মহীশূর। আচ্ছা, মহীশূর দশেরা। মহীশূর দশেরা। অন্ধ্রপ্রদেশের কি? অন্ধ্রপ্রদেশেরও আমরা উগাদি বলতে পারি এবং সংক্রান্তি। সং সংক্রান্তি। আচ্ছা আমাদের নেক্সট কোয়েশ্চেন এবং আজকের শেষ কোয়েশ্চেন। একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? তো ইউনাইটেড কিংডম অর্থাৎ ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণাটি ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছিল। যার অর্থ একজন ভারতীয় কেবল ভারতেরই নাগরিক, কোনো নির্দিষ্ট রাজ্যের নন। আমেরিকা থেকে কি কিছু নেওয়া হয়েছিল? হ্যাঁ, কি নেওয়া হয়েছিল? আমেরিকায় এখানে দ্বৈত নাগরিকত্ব, ঠিক আছে? প্রচলিত। আচ্ছা ফ্রান্স, এখানে একক নাগরিকত্ব থাকলেও ভারতের মডেলটি মূলত ব্রিটেন ভিত্তিক। আর ইতালি, এখানেও একক নাগরিকত্ব প্রচলিত রয়েছে। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের সেটের ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। আমরা নেক্সট পর্বে আরো কিছু কোয়েশ্চেন নিয়ে আসি তোমাদের জন্য। তোমরা সাথে থাকো, দেখতে থাকো।